দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে এই বর্তমান সরকার। ইন্টারিম গভর্নমেন্ট কিছু ফরমেশন নিয়ে এসেছেও বেসিক কিছু জায়গায়। আপনারা দেখেছেন ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিল, 5টা ব্যাংক তারা একসাথে করে দিয়েছিল, 4টা এসালম গ্রুপের মালিকানাধীন, এরপরে নাসা গ্রুপের মালিকানাধীন। তাদেরকে আবার মালিকানা ফেরত দেওয়ার জন্য এই গভর্নমেন্ট ব্যাংক রেজুলেশন যে অর্ডিন্যান্স তার 18 ক সংযুক্ত করেছে। 7% মালিকানা কারো থাকলে তারা আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলো ফিরে চলে যাবে। অথচ এসালম গ্রুপ এই বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, 1,70,000 কোটি টাকার উপরে তারা এখান থেকে পাচার করেছে। এগুলো যখন যাচাই বাছাই করা হয়েছে তখন দেখা গিয়েছে গোয়েন্দা রিপোর্টে যে এই টাকার অধিকাংশই হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে, দেশে এই টাকার সিংহভাগই আসলে নাই। অর্থাৎ সেখানে রিসিভার নিয়োগ দেওয়ার পরেও দেখা গিয়েছে এসালম গ্রুপের যে সম্পত্তি এই দেশে রয়েছে তা যদি একসাথে ক্রক করা হয় তাতেও যে পরিমাণে ব্যাংক ঋণ তারা নিয়েছে এগুলো সবই হচ্ছে ব্যাড ডেট। একেবারে ব্যাড ডেটগুলো ঋণ পরিশোধ করতেও বেগ পেতে হবে, তাদের এই সম্পত্তি দিয়ে 10 ভাগের 1 ভাগও করা আসলে সম্ভব নয়। সেই পলাতক আসামিদেরকে আমরা জানি নির্বাচনের সময় তাদের সহযোগিতা নেওয়া হয়েছিল। সালাউদ্দিন আহমেদ যিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের পূর্বে নিজের দলের কাছ থেকেই শোকজ খেয়েছিলেন এসালমের গাড়ি ব্যবহার অথবা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করার জন্য। কিন্তু সেই এসালম আষ্টে পৃষ্ঠে আজকে জড়িয়ে ধরেছে বিএমপিকে। পাশাপাশি আরও কিছু অ্যাক্ট যেগুলো সংশোধন করা হয়েছে অথবা যেগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, যেগুলো উত্থাপন করা হচ্ছে না, এগুলো জনমনে তীব্র সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এই অধ্যাদেশে কী সমস্যা? তারা নিজেরা বলে আমরা মাজলুম, আমরা জালে, আমরা জুলুমের শিকার, কিন্তু সংসদে দাঁড়িয়ে এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে এবং জাতির সামনে মিডিয়া ব্যবহার করে মিথ্যাচার করছে। তারা সেখানে 5 জন কমিশনার তারা পদত্যাগ করেছে এবং কি সমস্যাগুলো হয়েছে তা তারা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছে। আইসিটি ট্রাইব্যুনাল যেখানে ফ্যাসিবাদ হাসিনার বিচার কার্য পরিচালিত হয়েছিল একেবারে ওপেনভাবে, জনগণের কাছে তার রেকর্ডেড এবং সাংবাদিকদের নিয়ে এসে যেগুলো প্রচার করা হয়েছিল, সেখানে আইসিটির প্রধান যিনি ছিলেন চিফ প্রসিকিউটর, কোনো কারণ ছাড়াই তাকে সেই পদ থেকে তাকে স্যাক করা হলো। সেখানে যাকে বসানো হলো তিনি বলছেন এই রায় যেগুলো দেওয়া হয়েছে এবার পুনর্বিবেচনা করবেন। তার মানে কার বেনিফিশিয়ারি, কার সাথে মুসলেকা দিয়ে ক্ষমতার আসনে বিএমপি বসেছে, কোন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার আসনে বসেছে, জনগণের বুঝতে এখন আর বাকি নাই। যদি তারা এগুলো কন্টিনিউ করতে থাকে, আমরা চাই দেশের যে তীব্র সংকট তৈরি হয়েছে, গ্যাসের সংকট, তেলের সংকট, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে মানুষ দিন আনছে দিন প্রতিদিনকার জীবনযাপন পরিচালনা করতে পারছে না। গত 1 মাসের মধ্যে 17 লক্ষ বেকারের